দাঁতের ব্যথা, মুখে দুর্গন্ধ, দাঁতে ক্যাভিটি জমেছে, বিভিন্ন রকম দাঁত এবং মুখের সমস্যা নিয়ে আমরা প্রায় প্রতিনিয়ত ভুগছি। বিশেষত শীতে বা ঠান্ডার সময়ে দাঁতের সমস্যা বেশি বাড়ে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রথমেই চলে যাই ডেন্টিস্টের কাছে। কিন্তু ডেন্টিস্টের কাছে যাবেন, আমি যেতে কখনো বারণ করছি না, কিন্তু প্রথমে প্রাথমিক ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে সেইগুলো আপনি আগে প্রয়োগ করুন। প্রয়োগ করে যদি আরাম পেয়ে যান তাহলে ডেন্টিস্টের কাছে যাওয়ার দরকার নেই। আর ডেন্টিস্টের কাছে গেলে আপনি যে পদ্ধতির মাধ্যম দিয়ে দাঁতের ব্যথা সারাবেন, ফলে কি হবে, আপনার অভ্যাসটি খারাপ হয়ে যাবে। যে কারণে দাঁতের ব্যথা হয়েছিল সেই কারণটা আপনি আর জানার চেষ্টাও করবেন না, আর কখনো সারানোরও চেষ্টা করবেন না। ফলে বারবার দাঁতের সমস্যা হবে, বারবার সারা জীবন ডেন্টিস্টের কাছে যেতে হবে। আর এই পথে একটা যেটা সবচেয়ে বড় ক্ষতি বা সর্বনাশ হয়ে যাবে, সেটা হচ্ছে দাঁতগুলো দুর্বল হয়ে যাবে এবং দাঁত চলে গেলে আর পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি চিকিৎসা বিরোধী কথা বলিনি। আমি বলছি ডেন্টিস্টের কাছে যাবেন যখন আপনি দাঁতের ব্যথার কারণটা জেনে সেটা প্রতিকার করার পরেও যখন আপনার সমস্যা মিটবে না, অবশ্যই চিকিৎসকের আশ্রয় নেবেন। সেটা কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়, কিন্তু প্রাথমিকভাবে আপনি আগে খুঁজে বের করুন আপনার কি করার আছে এবং প্রাকৃতিকভাবে এই সমস্যাকে কিভাবে পার্মানেন্টলি দূর করা যায়। তাই চলুন আমরা শুরু করি। প্রথমেই দাঁতের ব্যথা হতে পারে কতগুলো কারণ। ক্যাভিটি জমলে, দাঁতের ফাঁকে পুরনো পচা খাবার জমে থাকলে, দাঁতে মাড়ির ইনফেকশন হলে, মাড়ির বা প্রচন্ড পরিমাণে চিনি বা ওই ধরনের জিনিস খাওয়ার কারণে, সেন্সিটিভিটির কারণে। তাহলে এতগুলো কারণ আমাদের দাঁতের যন্ত্রণার বা দাঁতের ব্যথার বা ওরাল ইনফেকশন যাই বলেন, এগুলোর পিছনে দায়ী। এবার মাঝে মাঝে যদি অস্থায়ীভাবে এই ব্যথাগুলো হয়, আপনি ঘরোয়া টোটকা দিয়ে সারাতে পারেন। কিন্তু ঘরোয়া টোটকা করছেন অথচ কমছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আধুনিক চিকিৎসা আশ্রয় নিয়ে একবার অন্তত চেক আপ করিয়ে নেবেন। এটা কিন্তু কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বহু মানুষের অভিজ্ঞতা শেয়ার করার এবং প্রাকৃতিক কিছু জ্ঞান সেটা শেয়ার করার জন্য আজকের প্রোগ্রামটা আমি করছি। প্রথমে আমি কিছু প্রাকৃতিক হার্বসের কথা বলবো, যে হার্বসগুলো যদি আপনারা ইউজ করেন দাঁতের এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন। প্রায় 90% ক্ষেত্রে এতেই দাঁতের সমস্যা মিটে যায়। কি করতে হবে? প্রথম, ধরুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, ইমিডিয়েট যন্ত্রণা তো কমাতে হবে। কমাবেন কি করে? লবঙ্গ নিন। লবঙ্গে আছে ইউজেনল বলে এক ধরনের কেমিক্যাল, যেটা কিন্তু প্রাকৃতিক পেন কিলার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। আপনি লবঙ্গ তেল যদি ঘরে থাকে, এক ফোঁটা তেল একটা ছোট্ট তুলোতে লাগিয়ে ব্যথা জায়গায় লাগিয়ে দিন, আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে। লবঙ্গ 4-5টি লবঙ্গ 1 গ্লাস জলে ফুটিয়ে ফোটাতে ফোটাতে যখন ওটা 1 কাপ জল রয়ে যাবে, ওই জল নিয়ে মুখে ঈষৎ উষ্ণ গরম গরম ওতে লবণ দিতে পারেন। মাড়ির ইনফেকশন, ব্যথাও কমায়। তাহলে আপনার যন্ত্রণা এবং ব্যথা দুটোই কিন্তু কমতে সাহায্য করবে। রসুন, রসুনে আছে অ্যালিসিন নামে এক ধরনের কম্পাউন্ড। অ্যালিসিন কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যেটা আপনার মুখের ওরাল ইনফেকশন কাটাতে খুব সাহায্য করে। পেঁয়াজ, পেঁয়াজে কিন্তু সালফার কম্পাউন্ড আছে যা অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। তাহলে আপনি রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দাঁতে লাগাতে পারেন। কিন্তু মনে রাখবেন যে সবচেয়ে লেটেস্ট একটা জিনিস আছে যেটা করলে আপনার কিন্তু দাঁতের ব্যথা চিরস্থায়ীভাবে ঠিক হয়ে যেতে পারে। সেটা হচ্ছে নিম পাতা
নিম পাতার ডাস্ট, শুকনো নিম পাতার গুঁড়ো ভালো করে গুঁড়ো করে চেলে নেবেন, যেন খচখচ করে না লাগে, তাহলে মাড়িতে লাগবে। আর নিমের ছাল সেটাও শুকিয়ে নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে সম পরিমাণ মিশিয়ে নিন। ওই নিমের ছাল আর নিমের পাতা যদি আঙুলে করে নিয়ে ভালো করে দাঁত মাজেন দিনে 2 বার 7 দিন, আপনার ওরাল ইনফেকশন যত রকম আছে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, রোগটা বারবার কেন আসে সেটাও তো জানার দরকার। রোগটা বারবার আসার কারণ আপনার অত্যাধিক মিষ্টি খাওয়া বা চিনি খাওয়া, এই ধরনের সমস্যা, খেয়ে দাঁত পরিষ্কার না করা। 2 নম্বর হচ্ছে দাঁতের ফাঁকে খাবার জমে থাকা। ওই জন্য খাবার পরে ভালো করে দাঁতের ফাঁকে টুথপিক দিয়ে পরিষ্কার করাটা খুব জরুরি। খাবার পরে কুলকুচি করা, দাঁতের ফাঁকগুলোকে ভালো করে পরিষ্কার করাটা, এটা খুব জরুরি। তাহলে কি হবে, দাঁতের ফাঁকের ওই ময়লার জন্য কিন্তু আমাদের ওরাল ইনফেকশনটা বেশি হয়, ওখানে খাবারগুলো পচেই কিন্তু দাঁতের সমস্যা বেশি হয়। অত্যাধিক চিনি আমাদের দাঁতের সমস্যা বাড়ায়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দাঁতের সমস্যা বাড়ায়। ক্যালসিয়ামের ঘাটতির মূল আসামি ভিটামিন ডি, যেটা আমরা শরীরে ঘাটতির কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয়, আমাদের দাঁতের সমস্যা বাড়ে। তাহলে আমরা এই প্রতিকারগুলো যদি আমরা করতে পারি প্রতিদিন প্রতিনিয়ত, এবং অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে দাঁত মাজার অভ্যাস করতে পারি, তাহলে আমার মনে হয় না যে দাঁতের যন্ত্রণায় আপনাকে কষ্ট পেতে হবে। দরকার নেই দামি দামি সেন্সিটিভিটির জন্য দামি দামি ওষুধ। আপনি সিম্পল নিম পাতার গুঁড়ো আর নিম ছালের গুঁড়ো বাজারে কিনতেও পাওয়া যায়, দুটোকে সমপরিমাণ মিশিয়ে নিয়ে আঙুল দিয়ে দাঁত মাজেন তো, দেখুন তো আপনার দাঁতের সমস্যা থাকে কিনা, মাড়ির সমস্যা থাকে কিনা, মুখের দুর্গন্ধ ভ্যানিশ। আজব হলেও সত্যি, প্রয়োগ করে দেখুন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যই তো বিনা পয়সায় প্রাকৃতিক কি পদ্ধতির মাধ্যমে দিয়ে আপনি সুস্থ থাকতে পারেন। হ্যাঁ, এর পরেও যদি আপনার সমস্যা না কাটে, অবশ্যই তখন আপনি আধুনিক চিকিৎসার দ্বারস্থ হবেন। কিন্তু আমি দাবি করতে পারি, আপনি যদি সঠিকভাবে নিমের গুঁড়ো যদি দাঁত মাজতে অভ্যাস করতে পারেন দিনে 2 বার, আপনার দাঁতের সমস্যা, ওরাল ইনফেকশনের সমস্যা থাকবে না। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ব্যাপারটা খুব ছোট কিন্তু বিশাল বড়। দাঁতই তো ডাইজেশনের মূল কারিগর। দাঁত চলে গেলে ডাইজেশন চলে যাবে, দাঁত চলে গেলে সৌন্দর্য চলে যাবে, দাঁত চলে গেলে আমাদের স্বাদ নেওয়ার ক্ষমতা চলে যাবে। অর্থাৎ দাঁতের যত্ন আমাদের সবার করা উচিত। চলুন আমরা দাঁতের যত্ন আগামীকাল থেকে শুরু করে দিই। সবাই ভালো থাকুন, আমি তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে আরো বেশি দিন বেশিভাবে যত আমার অভিজ্ঞতা সব শেয়ার করার প্রতিনিয়ত চেষ্টা করছি। আপনাদের কর্তব্য হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করা। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।